দেওয়া আছে বন্ধুগণ। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো গাইস, থাম্বনেল থেকেই আপনারা বুঝতে পারতেছেন আজকের ভিডিওর বিষয়বস্তুটা কি। দি পার্টস অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের অংশটা কি। ইট ইজ অফ টু কাইন্ডস, এটা দুই প্রকার, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এবং সাবজেক্ট এবং প্রেডিকেট কোন সময় আলোচনা করব বন্ধুগণ, সেটাই আপনাদের বোঝাবো কীভাবে একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট আমরা আইডেন্টিফাই করতে পারবো, চিনতে পারবো। তো বন্ধুগণ, প্রথমে আসি সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট when anything is said to anybody, এনিবডিরও থাকবে ম্যান, থিং আর অ্যানিম্যাল, মানে বস্তু, প্রাণী অথবা মানুষ। এই যে কোনো সময় কিছু বলা হয় ইন এ সেন্টেন্স, একটা বাক্যের ভিতর, ইজ কল্ড সাবজেক্ট। বাংলায় হবে বন্ধুগণ, বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। আর ইংলিশ হবে when anything is said to anybody is in a sentence is called subject। মানে কোনো কিছু যাকে উদ্দেশ্য করে বলা হয় সেই উৎসটাই হলো, বা সেই যাকে উদ্দেশ্য করে বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি। উদাহরণ হিসেবে বলা যায় বন্ধুগণ, দেখেন she is playing is singing a song, আর একটা হচ্ছে she is playing cricket। এখানে কি সে গান গাচ্ছে, তাহলে সে কে, মানে তাকে উদ্দেশ্য করে কেন বলা হয়, সেটাই কিন্তু এখানে সাবজেক্ট। হি ইজ প্লেয়িং ক্রিকেট, এই হিটা কিন্তু সাবজেক্ট। তার সঙ্গে বলা যায় সে ক্রিকেট খেলে বা খেলছে, আর এখানে বলছে সে গান গাইতেছে। সে অথবা এই স্ত্রী এবং সে পুরুষ, এই দুজনকে কিন্তু এখানে উদ্দেশ্য করে বলা হয়েছে, এই দুজনই সাবজেক্ট। নেক্সট আসি বন্ধুগণ প্রেডিকেট। হোয়াট ইজ প্রেডিকেট? মানে এখানে বলছে সাবজেক্টের একটা বাংলা আছে, সাবজেক্ট হলো উদ্দেশ্য, প্রেডিকেট হলো বিধেয়, বাংলা মিনিং আর কি, এটাও আমাদের প্রয়োজন। নেক্সট হচ্ছে প্রেডিকেট। তা প্রথমে আসি ইংলিশ সংজ্ঞা, ইংলিশ ডেফিনিশন। হোয়াট ইজ সেইড অ্যাবাউট সাবজেক্ট, মানে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়েছে ইজ কল্ড প্রেডিকেট। মানে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে আমরা প্রেডিকেট বলি। সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাকে প্রেডিকেট বলা হয়। এক্সাম্পল আছে, ওই একই এক্সাম্পল যেমন এখানে ছিল, এটা এখানেও একই এক্সাম্পল। শি ইজ সিঙ্গিং এ সং, শি ইজ প্লেয়িং ক্রিকেট। এই দুটো একইভাবে লেখা হয়েছে এই কারণে যে এখানে যেমন হিটা সাবজেক্ট, শি আর হিটা সাবজেক্ট, এখানেও কিন্তু ওই শি আর হি বাদ দিয়ে ইজ সিঙ্গিং এ সং, is singing a song, is playing cricket। এই is singing a song আর is playing cricket, এই is মানে তার সঙ্গে কী বলা হয় যে সে গান গাচ্ছে আর সে ক্রিকেট খেলছে, এই তার সম্পর্কে বলা হয়েছে, এই যা কিছু বলা হয়েছে এটুকু বলা হলো প্রেডিকেট। এই আশা করি বন্ধুগণ আপনারা বুঝতে পেরেছেন। আমি সুন্দর করে আমার সাবজেক্ট এবং প্রেডিকেটটা বর্ণনা করলাম। তো এখানে একটা জিনিস বলা দরকার, সেটা হলো সাবজেক্ট হলো, এই সাবজেক্টটা নাউন ইকুইভ্যালেন্ট অর্থাৎ নাউন সম্পর্কিত হবে সবসময়। আর প্রেডিকেট হলো এখানে একটা ভাব থাকবে, প্রেডিকেটের উপরে ভাব, সিঙ্গিং একটা ভাব, প্লেয়িং একটা ভাব। এই যে সিঙ্গিং প্লেয়িং এটা দুটো ভাব, এবং এই ভাব ছাড়া কিন্তু আরও অনেক কিছু থাকে পরিশিষ্ট, যাকে বলা হয় আমরা মুখে বলতে পারি অ্যাডজাঙ্ক্ট, অপরিশিষ্ট বাকি অংশ অ্যাডজাঙ্ক্ট হিসেবে গ্রহণ করতে পারি। যেমন ক্রিকেট এখানে অ্যাডজাঙ্ক্ট হিসেবে, সং অ্যাডজাঙ্ক্ট। এটাই ছিল কিন্তু পার্টস অফ দ্য সেন্টেন্সের বিস্তারিত বর্ণনা। ভিডিওটা ভালো লাগলে বন্ধুগণ প্লিজ সাবস্ক্রাইব করুন, আমার একটু লাইক দেবেন, তাহলে আমার ভিডিও তৈরি করার উৎসাহ অনেক বেড়ে যাবে বন্ধুগণ। তো ধন্যবাদ, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।